আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল তানিয়া কিচেন। দোকান থেকে তো দই কিনে আনা যায়, কিন্তু বাড়িতে দই বসালে সেটার মজাই আলাদা। অনেকে বলেন বাড়িতে দই বসালে দই ঠিক মতো জমে না। আজ আমি যে প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করব, সেই প্রক্রিয়া অবশ্যই আপনার দই জমবে এবং বাড়িতে আপনিও তৈরি করতে পারবেন মজাদার দই। প্রসেসগুলি স্টেপ বাই স্টেপ ফলো করুন। আমি এখানে দই বসানোর জন্য 2 কফি কাপ দুধ নিয়েছি এবং দইয়ের বীজের জন্য রেডিমেড দই নিয়েছি। আপনিও প্রথমে একটি খালি পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে নেবেন। ধরুন আপনি 1 কাপ দুধ নিয়েছেন, 1 কাপ দুধে 4 কাপ পর্যন্ত পানি ব্যবহার করতে পারবেন। যেহেতু এই দুধ দিয়ে দই তৈরি করব, এর জন্য আমি 3 কাপ পানি ব্যবহার করব, যাতে দুধ ঘন হয় তাড়াতাড়ি। আমি যেহেতু 2 কাপ দুধ নিয়েছি, তাই 6 কাপ পানি দিয়ে দিব। তারপর একটি হ্যান্ড উইচ অথবা চামচের মাধ্যমে ভালো করে দুধগুলো মিশিয়ে দেব। যেহেতু পাউডার দুধ, সেহেতু ভালো করে মেশাতে হবে যেন দলা না পেকে থাকে। তারপর চুলাটি জ্বালিয়ে দেব। চুলাটি লো আঁচে জ্বালাবেন যেন দুধ পাতিলে না লেগে যায়, এবং কিছুক্ষণ পর পর দুধ নেড়ে দেবেন। আরেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। দই সহজে জমানোর জন্য দইয়ের বীজের জন্য যে দইটি নেবেন, সে দইটি অবশ্যই পানি ছাড়িয়ে নেবেন। পানি ঝরানোর জন্য আমি একটি চাটনিতে রেখে দিচ্ছি। দই আলাদা একটা ফ্লেভার আনার জন্য এখানে 3টি তেজপাতা ব্যবহার করছি। আপনি চাইলে তেজপাতা অথবা এলাচ ব্যবহার করতে পারবেন। আপনি যদি দইয়ের কালার বাদামি করতে চান, সেই ক্ষেত্রে দুধে বলক আসার পর কিছুটা পরিমাণ দুধ উঠিয়ে রেখে দিবেন এবং একটি আলাদা পাতিলে ক্যারামেল তৈরি করার জন্য পরিমাণ মতো চিনি এবং পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নেবেন। আমি যেহেতু ক্যারামেল দেব না, সেহেতু আমি দুধের সাথে চিনি মিশিয়ে দিচ্ছি। আপনি যে পরিমাণ মিষ্টি খেতে চান, সেই পরিমাণ মিষ্টি দিবেন। আর চিনি না খেতে চাইলে এটা স্কিপ করতে পারবেন। কিছুক্ষণ জাল দেওয়ার পর দুধ যখন ঘন হয়ে আসবে, যেমন 3 কাপ দুধ 2 কাপ হয়ে গেলে উঠিয়ে নেবেন। আমার পাতিলে দুধ 3 ভাগে 2 ভাগ আছে। এখন আমি চুলাটি বন্ধ করে দেব। চুলা বন্ধ করে দেওয়ার পর দুধ ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দেবেন। মনে রাখবেন দুধ যেন বেশি ঠান্ডা অথবা বেশি গরম না থাকে। আপনি দুধের পাতিলে একটি আঙ্গুল রাখার পর 10 সেকেন্ড পর্যন্ত ধরে রাখলে, যদি আপনার আঙ্গুলে বেশি জ্বালা পোড়া না হয়, তাহলে বুঝবেন আপনার দইটি তৈরি করার জন্য পারফেক্ট। এবার দই তৈরি করার জন্য যে দইয়ের বীজ রেখেছেন, সেই দইয়ের বীজ মিশিয়ে নেবেন। হ্যান্ড উইচ অথবা চামচের মাধ্যমে ভালো করে মেশাবেন। দই বসানোর জন্য আমি থার্মোকল কাপ নিয়েছি। আপনি চাইলে মাটির পাত্র অথবা প্লাস্টিক বা কাগজের কাপড় নিতে পারেন। এবার দই জাগ দেওয়ার পালা। এর জন্য আমি একটি পাতিল ব্যবহার করব। আপনি পাতিল অথবা যে কোনো পাত্রই নেন না কেন, খেয়াল রাখবেন সেই পাত্রে দই বসালে যেন দুধ গরম থাকে। পাতিলটি ভালো করে ঢেকে দিয়ে একটি গরম কাপড় দিয়ে মুড়িয়ে দেব। এখন আমি 8 থেকে 10 ঘন্টা অপেক্ষা করব দই পারফেক্ট জমানোর জন্য। 8 ঘন্টা পর আমি দই মোড়ানো কাপড়টি খুলে দেখছি, দেখুন আমার দই কেমন সুন্দর ও পারফেক্ট ভাবে জমে গেছে। এবার আপনিও সেম প্রক্রিয়া ঘরে বসে তৈরি করতে পারবেন মজাদার দই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অথবা ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।